হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু এখন একটু বেশি ভালো আছি, কারণ আমি এসেছি বাড়িতে মানে আমার বাড়িতেও আর আমার শ্বশুর বাড়িতেও। তো আমরা যারা বাইরে থাকি তাদের জন্য যখন আমরা বাড়িতে আসি সেই দিনগুলো কিন্তু ভীষণ স্পেশাল থাকে। তো আমার শ্বশুর বাড়িতে ভীষণ সুন্দর গার্ডেন আছে একটা, তো আমি ভাবলাম সেই গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এখানে হয়েছে একদম কচি কচি শিম, দেখেছেন? পুরো এই জায়গাটা ভর্তি কচি শিম, আর এটা দেখতে এত সুন্দর লাগছে আপনাদের কি বলবো। আর এটা হচ্ছে ধনেপাতা, অনেক ধনেপাতা আমরা তুলে নিয়েছি, তারপরেও যে ছোট ছোট ধনেপাতাগুলো রয়ে গেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে পেঁয়াজ। এইগুলো কিন্তু সব গাজর গাছ, কিন্তু গাজরটা আপনাদের আমি উঠিয়ে দেখাতে পারবো না, কারণ গাজরগুলো খুবই ছোট। যে বড় গাজরগুলো ছিল সেগুলো আমরা উঠিয়ে নিয়েছি, তো গাজরের নিচের অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আর এইটাও ধনেপাতা। সামনে এইগুলো ব্রকলি গাছ, আই থিঙ্ক ব্রকলির মানে ওই দিকটাও মানে গার্ডেনের একটা সাইডে ব্রকলিগুলো বড় হয়ে গেছে, আর এই সাইডে ব্রকলিগুলো এখনও মানে হয়নি, এখনও জাস্ট গাছই রয়েছে। আর এটা হচ্ছে লাল শাক, এইগুলো পেঁয়াজ গাছ। আর এটা হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছে এত বেগুন হয়েছে কি বলবো আপনাদের। আর গাছের জিনিস পেরে পেরে খেতেও ভীষণ ভালো লাগে। তো আর রোদ্দুর তো মানে যখনই বাগানে যাচ্ছে তখনই কিছু একটা পেরে ছিঁড়ে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে এটা আমাকে তৈরি করে দাও। সেটা খাবে কি না খাবে সেটা কিন্তু ঠিক নেই, কিন্তু ছিঁড়ে নিয়ে আসছে। আর আমি তো ওকে বকছি, কেন ছিঁড়ে নিয়ে আসছিস, কিন্তু বাড়িতে সবাই আবার আমাকেই বকছে যে তুই ওকে কেন বকছিস। দাদু ঠাকুমাদের যা হয় আর কি, নাতিদের একটু এক্সট্রাই প্যাম্পার করে, গ্র্যান্ড প্যারেন্টস বলে কথা, কিছু তো করার নেই। আর এটা হচ্ছে বেগুন গাছ, যেমন আপনাদের দেখালাম। আর এখানে হয়েছে ক্যাপসিকাম, প্রচুর ক্যাপসিকাম হয়েছে, দেখুন প্রচুর ক্যাপসিকাম হয়েছে কিন্তু গাছগুলোতে। এই গাছগুলো কিন্তু সবই আমাদের বাড়িতে একজন মামা আছেন, উনি আর কি এই গাছগুলো টেক কেয়ার করেন। দেখুন কি সুন্দরভাবে সবকটা গাছে কিন্তু এত ফল হয়েছে, মানে সবজি হয়েছে আর কি। আর এটা হচ্ছে লঙ্কা গাছ, কি ভালো লাগছে দেখুন। আর হচ্ছে এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ। এখানে যেগুলো পরপর দেখছেন, দেখুন আলাদা আলাদা করে সেকশন ওয়াইজ সমস্ত গাছগুলো পার্টিশন করে দিয়েছে। এটা হচ্ছে টমেটো, কত যে টমেটো হয়েছে। আর আমার শ্বশুরবাড়িতে না এবার একটা নতুন রেসিপি খেলাম, মানে আপনারা হয়তো খেয়ে থাকবেন, কিন্তু আমার জন্য এটা নতুন রেসিপি ছিল। মানে কাঁচা টমেটোগুলো কেটে কেটে, মানে ওরা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে মেখেছিল, মানে প্রথমে একটু পুড়িয়ে নিয়েছিল তারপরে মেখেছিল, খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে ওলকপি, অনেক ওলকপি হয়েছিল, অনেকটা দেখতেই পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে, তুলে রান্না করা হয়ে গেছে। এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপিগুলো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আরও অনেক বাঁধাকপি হয়েছিল, সেগুলোও তুলে নেওয়া হয়েছে। এখন এই কটাই অবশিষ্ট রয়েছে যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এটা হচ্ছে ফুলকপি, ফুলকপিগুলো এত বড় বড় আর টাইট সুন্দর ছিল না, কি বলবো আপনাদের। দেখুন কি সুন্দর ফুলকপি, অনেকগুলো ফুলকপি হয়েছিল। আর এটা হচ্ছে ব্রকলি, আপনাদের দেখালাম না ওইদিকে একটা ব্রকলি গাছ হয়েছে, এইগুলো বললাম না ওই সাইডে বড় বড় ব্রকলি হয়েছে, এটা হচ্ছে সেই বড় বড় ব্রকলিগুলো। আর এইটা হচ্ছে আই থিঙ্ক লাউ গাছ। হ্যাঁ দেখুন ছোট্ট ছোট্ট লাউ হয়েছে, এটাও মনে হয় লাউ গাছ। আর এটা হচ্ছে আমাদের গার্ডেন, এখানে আমরা শীতকালে বসে লাঞ্চ করি, চা খাই, গল্প করি, আড্ডা মারি সবাই মিলে। আর এটা একটা সুন্দরভাবে সাজানো একটা কিছু ডেকোরেট করেছেন। আর এটা হচ্ছে আমাদের গার্ডেন থেকে বাড়ি যাওয়ার রাস্তা, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। আর কালার কম্বিনেশনটাও রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ারে কি দারুণ লাগছে দেখতে।
এই জন্যই তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে গার্ডেনটা শেয়ার করি। তো এটা তো তবু আমি যখন ভিডিওটা নিচ্ছি এই সময় তো শীতের শেষ, তো সেই কারণে ফুলটা অনেকটা কমে গেছে। যখন বাড়ি থেকে আমাকে ভিডিও কল করতো, আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমি দেখতাম আরও ফুলে ভর্তি ছিল, কিন্তু এখনও কিছু কম নেই। দেখুন অনেকই ফুল রয়েছে, আর মানে ডালিয়াগুলো দেখুন কি বড় বড়, লাল, হলুদ, পিঙ্ক, হোয়াইট, বিভিন্ন ধরনের ডালিয়া রয়েছে। দেখুন কি বড় বড় ডালিয়াগুলো হয়েছে। আর ছাদেও কিন্তু অনেক গাছ রয়েছে, কিন্তু না আমার মানে আমি ভিডিও করেছিলাম ওটা আপনাদের জন্য, বাট আমি না ওই ভিডিওটা পাচ্ছি না, ওটা কিছুভাবে মিস হয়ে গেছে। তো যাই হোক, যেইটুকুনি আমার কাছে ছিল সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইটা হচ্ছে গার্ডেন থেকে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা। দেখুন এখানেও কি সুন্দর কালারিং ফুল হয়েছে। কি ফুল অবশ্য আমি নাম জানি না, যিনি আমাদের গার্ডেনটা দেখেন ওনাকে জিজ্ঞাসা করলে হয়তো উনি বলতে পারবেন কি ফুল। শুধু আমি এখানে গেঁদা আর এই চন্দ্রমল্লিকা এগুলোরই নাম জানি। আর এখানে আমার ননদ, আমার বন্ধু এসেছিল আমার শ্বশুর বাড়িতে, ও আর হচ্ছে আমার ছেলে, ওরা বসে গেছে ক্যারাম খেলতে। আমরা না শীতকালে এখানে বসে, যেমন আপনাদের বললাম, আমরা খাই, গল্প করি এরকম, ওরা ক্যারাম খেলে বা আমরা মানে ওখানে বসে টাইম পাস করি। আর এখানে রোদ্দুর এসে গেছে, দেখুন এখানে কত বিটরুট হয়েছে। ও সবসময় কিছু না কিছু একটা গার্ডেনে করে চলেছে। আসলে ব্যাঙ্গালোরে তো এই ফ্ল্যাটের মধ্যেই যতটুকু ঘোরাফেরা ওর, আর খুব বেশি হলে একটু অ্যাপার্টমেন্টের নিচে বা ছাদে যাওয়া। বাড়িতেও যখন যায় তখন এতটা খোলা মেলা জায়গা, এত নিজের লোক, ও ভীষণ ভালো থাকে ওখানে। আর এই যে একটা কোদাল পেয়ে গেছে, এটা নিয়েও পাকামো করছে। আমি বলছি তুই রেখে দে, এক্ষুনি সুনীল মামা এসে তোকে বকবে। ব্যাস এই তো ছিল আমার বাড়ির গার্ডেন। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।